আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেবো এইমাত্র পাওয়া 21শে জুলাই 2026 মঙ্গলবারের আবহাওয়ার খবর। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের 7 বিভাগে আগামী 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। অতিবৃষ্টির কারণে দেশের কোথাও কোথাও সাময়িক জলবদ্ধতা সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তো প্রিয় দর্শক, মঙ্গলবারে দেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি ও সেই সাথে বন্যার সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তার আগে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর নির্ভুল সঠিক আবহাওয়ার আপডেট খবর পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার রাডারে। এখান থেকে প্রথমে আমরা দেখে নেব 21শে জুলাই মঙ্গলবারে দেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি 21শে জুলাই মঙ্গলবার সকাল 7টা থেকে 8টা নাগাদ বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চলের উপর দিয়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ঢাকার অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকলেও এদিকে ঢাকার কোথাও কোথাও, এদিকে ঢাকার লোহাগঞ্জ, নারায়ণগঞ্জ, হোমনা, গাজীপুর, নরসিংদী, এদিকে মানিকগঞ্জ, নাগরপুর, টাঙ্গাইল, সখীপুর, শ্রীপুর, এদিকে নবীনগর, ভৈরব, বিজয়নগর, দোহার এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, মঙ্গলবার সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি এইদিকে আগরতলা, বিজয়নগর, ভৈরব, এছাড়া অষ্টগ্রাম, কিশোরগঞ্জ, মিঠামইন, কতিয়াদি, এদিকে ময়মনসিংহ বিভাগের ত্রিশাল, জামালপুর, নাকলা, এদিকে ঘাটাইল, সরিষাবাড়ি, জামালপুর, এছাড়া এদিকে ইসলামপুর, সাঘাটা, জিনাঘাটি, হালুয়াঘাট এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সুনামগঞ্জ, চতক, এদিকে দিরাই, জয়ন্তপুর, জয়শ্রী, এদিকে আজমিরগঞ্জ, বালাগঞ্জ, বারলেখা, এদিকে কোলাওয়ারা, মৌলভীবাজার, হবিগঞ্জ, শ্রীমঙ্গল, পানিসাগর, কমলপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো প্রিয় দর্শক, এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উত্তরাঞ্চলের বগুড়া, নওগাঁ, এদিকে গাইবান্ধা, বালুরঘাট, এছাড়া রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁ, হাতিয়াবান্ধা, এদিকে পঞ্চগড়, কুড়িগ্রাম এই সমস্ত জেলার উপর দিয়েও দমকা হওয়ার পাশাপাশি হালকা থেকে মাঝারি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো প্রিয় দর্শক, এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, এদিকে নওগাঁ, পাবনা, এছাড়া এদিকে উল্লাপাড়া, চাটমোহর, গুরুদাসপুর, নাটোর, বাঘা, দৌলতপুর এই সমস্ত অঞ্চলের আকাশও মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে। তো প্রিয় দর্শক, এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে খুলনার ফুলতলা, মনিরামপুর, যশোর, এদিকে নড়াইল, এছাড়া মাগুরা, কালীগঞ্জ, এদিকে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, জীবননগর, শাইলকোপা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, বরিশাল বিভাগের বেশ কয়েকটি অঞ্চলের উপর দিয়ে তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সন্দ্বীপ, সীতাকুণ্ড, এদিকে দমখালি, মিরসরাই, এছাড়া এদিকে ফেনী, বাসুরহাট এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে বজ্রসহ ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব মঙ্গলবার দুপুরের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দুপুর 1টা থেকে 2টার দিকে বাংলাদেশের প্রায় প্রতিটি জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, এছাড়া চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, কুতুবদিয়া, এদিকে রাঙ্গামাটি, কাপ্তাই, এদিকে রাজস্থলী, বান্দরবন, এছাড়া নাজিরহাট, মানিকছড়ি, মিরসরাই এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে ভারী থেকে অতি ভারী পরিমাণে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, বাকি বিভাগের এদিকে কুমিল্লা, ঢাকা, এদিকে শ্রীমঙ্গল, সিলেট, এছাড়া এদিকে বগুড়া, রাজশাহী এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে যাবো বিকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিকাল 5টা থেকে 6টা নাগাদ বাংলাদেশের আবহাওয়া একই রকমের অবস্থায় বিরাজমান থাকবে। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব সর্বশেষ মঙ্গলবার রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাত 9টা থেকে 10টার দিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, এদিকে কুমিল্লা, কমলপুর, ময়মনসিংহ, এছাড়া এদিকে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ একদম পরিষ্কার হয়ে যাবে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সিলেট বিভাগের জকিগঞ্জ, এদিকে জয়ন্তপুর, এছাড়া বারলেখা, বালাগঞ্জ, বেয়ানীবাজার, এদিকে কানাইঘাট, এছাড়া এদিকে বড়াইগ্রাম, গোপালগঞ্জ, এছাড়া সিলেটের মটরঘাট, এদিকে জয়ন্তপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তীব্র ভারী থেকে অতি ভারী পরিমাণে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে টাঙ্গাইল, সিংড়া, তারাকান্দি, নওগাঁ, বগুড়া, বালুরঘাট, এছাড়া এদিকে উত্তরাঞ্চলের 2-1 জায়গা থেকে শুরু করে এদিকে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ, এদিকে দৌলতপুর, করিমপুর, বাঘা, দমকাল এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে ছিটেফোঁটা হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো প্রিয় দর্শক, এই ছিল মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ সবাইকে।